ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা আমি কার কাছে থাকবো? খিদের জ্বালা সহ্য করতে না পারি মরে যাব সেও ভালো, কোনোদিন আর তোমাকে বলবো না মা খিদে পেয়েছে দুটো খেতে দাও। ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। মাধু, তোকে ফেলে আর কোনোদিন কোথাও যাব না বাবা, তুমি চিন্তা করো না মা, কাল থেকে সংসারের দায়িত্ব আমার, আমি সংসার চালাবো। কি করে চালাবি? তুমি শুধু চোখ বন্ধ করবে, যা করার আমি করব। মায়ের চোখটা বন্ধ করেছে, মায়ের হাতটা ধরেছে, আর একটা বাটি হাতে নিয়েছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। এই শোনো, আমি আমার জন্য চাইছি নে। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মাইরা, যে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যাচ্ছিল সে ব্যাগ শুদ্ধই দিয়ে চলে গেছে। যে বস্তায় করে চাল নিয়ে যাচ্ছিল মাথায়, এক বস্তা চাল দিয়ে গেছে। যে এক বস্তা আলু নিয়ে যাচ্ছিল সে বস্তা শুদ্ধই দিয়ে চলে গেছে। এটাই ভগবানের ইচ্ছা। যা ভিক্ষা পেয়েছে এখন 1-2 মাস না হলেও চলবে, নিত্য ভগবানকে ভোগ লাগায় আর প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, কিছু মনে করবেন না, অনেক বুড়ো টুড়ো আছে ছোটবেলা থেকে বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি ধরে, ও জীবনে আর সারে নে। ও বন্ধ হবে না। আমার একটা কাকা ছিল, কিছুদিন আগে মরে গেছে, মেজো কাকা। 3টে-4টের সময় বাড়ি ঢুকবো গান থেকে, ওই যে জানাটা শুরু হলো আর বন্ধ হয়নি। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। আরো সহজে বোঝাই, সংগীতা বলছে, যদি কেউ 365 দিন আমিষ আহার করে বা মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। কেউ যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। বোঝা গেল? এটা পার্শ্ব প্রতিক্রিয়া, প্রসাদের গুণমহিমা। যা পায় ভগবানকে দিয়ে প্রসাদ পায়। এইভাবে কতদিন গেল। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। ও মাইরা, স্নান করেই আগে তুলসী গাছে জল
দেন? কারা কারা দেন একবার হাত তুলুন তো দেখি। বাহ, ডান হাতে দেন না বাঁ হাতে দেন? ডান হাতে। বাঁ হাতটা কোথায় রাখেন? মাথায়। ডান হাতে যদি জল দিই তাহলে বাঁ হাতটা কোথায় থাকবে? এখানটা। এখানটা কেন? এত তত্ত্ব বার করছে কে? ডান দিকে ঝেঁটা রাখতে নেই, বাঁ দিকে জুতো রাখতে নেই, এটা বলছে না যে হাতটা এখানটায় কেন দেওয়া হলো? ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। তিনটে নদীর মোহনা, হাত থেকে যে তিনটে শিরা গেছে তার মোহনা হচ্ছে এইটা, এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। প্রমাণ, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। আসতে, তাহলে ওপরে যমুনা নিচে সরস্বতী পাশে গঙ্গা, এই ত্রিবেণীকে সাক্ষী রেখে তুলসী দিলে জল, মৃত্যুর পর তবেই তুমি পাবে বৈকুণ্ঠেতে স্থল। ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে। যার জন্যে এই ত্রিবেণীকে সাক্ষী করা হয়, তিনজন সাক্ষী, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনজনকেই ওখানে পাবেন। তবে নামগুলো আলাদা। ওখানে গিয়ে কি নাম হয়েছে? মন্দাকিনী। স্বর্গে মন্দাকিনী তথা, স্বর্গে গঙ্গার নাম মন্দাকিনী। কেমন? এই জন্যে এত জায়গা থাকতে হাতটা, শুধু ওই কারণে নয়, যে কোনো শুভ কাজ করতে গেলে এই জায়গাটায় হাত দিয়ে করবেন। কেন? কেউ দেখুক না দেখুক, যাকে আপনি এক গ্লাস জল দিচ্ছেন ও তো অস্বীকার করতে পারে না, না তোমার বাড়ি গেছিলাম তোমার বউ জলই দেয়নি। এখানে তিনজন সাক্ষী আছে, তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখো গো আমি জল দিচ্ছি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তবে খেয়াল রাখবেন, কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না। কেন? কি হবে? ব্রহ্মা তুলসী উপাখ্যানে বলা আছে, যদি আপনার কাপড় থেকে বা গা থেকে এক ফোঁটা জল তুলসীর গায়ে ঠিকরে পড়ে, আপনাকে 7 জন্ম বসনের জন্যে কাঁদতে হবে। বুঝে নিয়েছেন? এবার বলি কোন দিকে মুখ করে জল ঢালা হবে। যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি। এখন মুশকিল কি জানেন তো? তত্ত্ব করতে গেলে পালা হবে না, পালা করতে গেলে তত্ত্ব হবে। বুঝলে কি তত্ত্বটা? যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে, সাপের মুখেতে ভেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। বলি টলে গেলেই গলে যাবি, টলে গেলেই গলে যাবি, ওরে গলে গেলেই চলে যাবি, টলে গেলেই গলে যাবি, ওরে সাধন ভজনে শূন্য পাবি। কি বুঝা হয়ে গেছে তো? কিছু বুঝতে পারোনি? যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, যখন গাছে জল দিবি পূর্ব দিকে মুখ করে, কিন্তু মুখ থাকবে উত্তরে। বুঝলেন না? জল দেবে পূর্ব দিকে মুখ করে, কিন্তু মুখ থাকবে তোমার উত্তরে।
বুঝলেন না? কেন? প্রশ্ন করো কেন? মন্ত্র বলছো, বৃন্দা ওই তুলসীদেব বই, পিয়া ওই কেশবচ্যত, থুতুটা ঠিকরে তুলসীর গায়ে পড়ছে। 2 টাকার পুণ্য কিনতে 200 টাকার পাপ কিনে নিয়ে ঘরছ। যার জন্য এই বিধান, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে বলবি পূর্ব মুখে। পূর্ব দিকে মুখ করে জল দেবে, কিন্তু মুখটা থাকবে উত্তরে, যাতে তুলসী উচ্ছিষ্ট না হয়ে যায়। যখনই মন্ত্র বলছো থুতু ঠিকরাবে তো, আর 1 বিন্দু যদি পড়ে যায় সর্বনাশ হয়ে গেল, তোমার নরকেও জায়গা হবে না। এতদিন যা করেছো কাল থেকে সব পাল্টে নিও। এটা বলছি হরি ভক্তি বিলাস থেকে। তুলসী বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটা খেয়াল রেখো প্রত্যেকে। কেমন? যেমন চেষ্টা করবে সব সময় কোন দিকে মুখ করে খাবে, খেলে উপকার পাবে কোন দিকে। আগে বলো খাও না প্রসাদ পাও, কোনটা করো? মুখ দেখে মনে হচ্ছে সবাই তো প্রসাদ পাবার লোক নয়, বেশিরভাগ সব গঙ্গা ফল খাওয়া পার্টি। কি যাই হোক, প্রসাদ পাও আর অন্ন খাও, যাই খাও, কোন দিকে মুখ করে খেলে ভালো জানো? ব্রহ্মবৈবর্ত পুরাণ, উত্তর দিকে মুখ করে খেতে হয়, তাহলে যা খাবে হজম হয়ে যাবে। উত্তরে মুখে খাওয়া আর পূর্ব মুখে দাওয়া, শুতে হবে কোন দিকে? পূর্ব মাথা রেখে। তাহলে জীবনে আপনি স্ট্রোক রোগে আক্রান্ত হবেন না, এটা গরুর পুরাণে বলা আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে সবগুলো বুঝে গেলে যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে বলবি পূর্ব মুখে। গোপন পীড়িত গোপনে রাখবি, কাল কাটাইবি সুখে। অত সহজ নয় গো ভজন। এই দেখো, হাসবে না কিন্তু, কীর্তনটা ছাড়বো, যে দাদা বায়না করেছে গিয়ে বলবো দাদা এবার মাল দিন। সত্যিকার কথা, দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারির চাবি খুলবে, ডয়ারের চাবি খুলবে, কৌটোর মধ্যে ঠোঙার মধ্যে রোমালের মধ্যে মাল। ভজন তো সোজা নাকি? সবাই বলে ভজন করো, ভজন কি সোজা কথা? কি নারকেল খেতে তো ভালো লাগে, তার আগের কষ্টটাকে জানে। শালা গাছে উঠো, পাড়ো, ছাড়াও, মালা শক্ত ভাঙো, তারপরে আবার জল, তারপর শ্বাস, কত ভেতরে তত্ত্ব, অত সোজা জিনিস নয়। ভজনটা কিরকম জানো? তাহলে বলছি শোনো, যারা ভজন করো মন দিয়ে শুনে নাও। প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গায়ে। মৌমাছি দেখেছো বলতা দেখেছো? আচ্ছা, এরকম জায়গায় দেখেছো মৌমাছি বলতা একসঙ্গে? আমি এক্ষুনি দেখিয়ে দেবো, দেখবে। মৌমাছি বলতা রসমালাই খেতে গিয়ে মিষ্টির দোকানে রসের গামলায় হাবুডুবু খায়। যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারাই আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে। হরি বল। এই হলো ভজন তত্ত্ব। আরো যদি ডিপ ভজন চাচ্ছ চাও তাহলে আবার পরে শুনবে, আজকে সময় কম। 8:30 বেজে গেছে, এমনি টাইম হয়ে গেছে, তাই না? এবার দল এসে যাবে। হ্যাঁ, ও শেষ করতে হবে। ও মা বলো না এই পৃথিবীতে আপনকে। মা বললো মাধু শেষ করতে হবে তো, 10 মিনিট লাগবে। ও মাধু 12 বছর বয়স, সবাইকে নিয়ে খেলতে গেছে। হরে
তোর আপনজন কেউ আছে? কে কে আছে তাড়াতাড়ি বলবি। তোর কে আছে? অনেক আত্মীয়। এই আমার মাকে যখনই বলি মা এই পৃথিবীতে আমার আপনজনকে, মা কিচ্ছু বলেনি। বল। মায়ের গলাটা জড়িয়ে ধরে দুটো চুমু খেয়ে জিজ্ঞেস করবো, মা ও মা এই পৃথিবীতে আপন আমাদের কে আছে বলো না মা। জননী এ বলো মা। ও মা, মা গো সত্যি কথা বলো মা, কি কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, মাগো তাহার চরণ করব শরণ, নিতাই গৌর হরি বল। ও মা, মা কিরে এই পৃথিবীতে আমাদের আপনজন যুগে সত্যি কথা বলবে মা। মাধু ভাগবত বলছে, পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতেন হি বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধু নরা রামার্তে হিত সর্জন ভাতারাঞ্জ বিভীষণ গোপ গোপীপতি মাং তত্রা গোবিন্দম শরণাগত। মানে এটা বলে দিই ছোট্ট করে, পল্লাদ যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে যদি পুত্র কন্যা ত্যাগ করে তাতে কোনো অপরাধ হয় না। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলো। মাতা চ ভরতেন হি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। এমনকি গুরু যদি জগৎগুরুর সন্ধান না দিতে পারে, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। গুরু যদি ভজনের প্রতিকূল বলে আমি যাব, ভজনের অনুকূল না হলে নিতাই গৌর হরি বল। কারণ এখনকার গুরুদেবরা বেরিয়েছে, হ্যাঁ বলছে রুই কাতরস্য মৎস্যরাজ ইলিতস্য চিতলস্য, এই সব মাছ নিরামিষ। এরকমও গুরুদেব আছে গো, মাছের পেটি ছাড়া শিষ্য বাড়ি ভাত খায় না। বুঝা গেল? এদের জন্য বিচুতি গাছের দরকার। হ্যাঁ, জলে ডুবি নিতে হবে বিচুতি, আর একদম গোটা গায়ে বুলি দিতে হবে। দেখ খেলা কেমন। কোন শাস্ত্রে আছে? মৎসানি সর্বভোক্ষানি, বলছে তুমি যদি কিছু না খেয়ে শুধু মাছটা খাও। কালকে যে বাড়িতে ছিলাম সেই বাড়ির এক বউ বলছে আমাদের বাড়িতে প্রত্যেক দিন নিরামিষ হয়। বাহ, খুব ভালো কথা। কিন্তু আমি যেন শুনছিলাম আপনারা খাওয়ার মধ্যে শুধু মাছটাই খান। হ্যাঁ মাছটা খাই, বাকি সব নিরামিষ। আরে সব যদি নাও খেয়ে মাছ খায়, মৎসানি সর্বভোক্ষানি, যে মাছ খায় তার পৃথিবী খাওয়া হয়ে গেল। কি এগুলো পড়তে হবে, ব্রহ্মবিবর্ত পুরাণেই আছে। যেমন যে বাস্তুতে তুলসী গাছ হয় না, তুলসী গাছ নেই, ওটা শ্মশান বাস্তু। যে বাস্তুতে তুলসী গাছ লাগালেই মরে যায়, জানবে ওটা শ্মশান ছিল এক সময়। এই কথাগুলো মিলিয়ে নেবেন। তুলসী মালা যতবার পরে শুধু ছিঁড়ে পড়ে যায়, তার মানে কি দেহ অপবিত্র আছে, দেহ পবিত্র হয়নি এখনো। যে যে ললাটে তিলক নেই সেটা শ্মশান সমান। নিতাই গৌর হরি বল। এখন বললে অনেকের কাছে অপ্রিয় হয়ে যায়, ওই জন্য আর বলিনি। যে যা পারিস, যে যা করছে করুক, জল উঁচু উঁচু। কিন্তু হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে নিজেদেরকে লড়াই করতে হবে। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো।
নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধু এসে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মা, ও মা। মা দেখছে ছেলে যৌবন, এখন একে পথটা ধরিয়ে দেয়াই ভালো। সৎ প্রকৃত সৎ মনের মানুষ যারা, তারা চাইবে আমার ছেলে সৎ জায়গায় চলে যাক। ও মা, বলো না আপনজনকে। মাধু, পৃথিবীতে একজন আছে। কে মা সে? শুনবি। ঈশ্বর পরমাং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদি আদি গোবিন্দম সর্ব কারণ কারণম। অনাদি আদি গোবিন্দম সর্ব কারণে কারণম। ঈশ্বর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা ছুটে গিয়ে মাকে প্রণাম করছে। মা, দেখি 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 দেখি, দাঁড়াও দাঁড়াও। কি রে? যা বাবা, তোমায় একটা প্রণাম করি। কেন? শাস্ত্রে বলে পিতারাধিকা মাতা গর্ভধারণ ভূষণাৎ ততসি ত্রিশূলা কেশি নাস্ত্রী মাতৃ সমো গুরু। পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, কিন্তু মায়ের তুল্য গুরু ত্রিভুবনে নাই। আমি আসছি মা। কোথায় যাবি মাধু? তুমি তো বললে পৃথিবীতে একজন আপনজন। বাসুদেব ঘোষ কহে জড় করি ও মাম্মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও, বলো না মা, আমি কার কাছে থাকবো? খিদের জ্বালা সহ্য করতে না পারি মরে যাব, সেও ভালো। কোনোদিন আর তোমাকে বলবো না মা খিদে পেয়েছে, দুটো খেতে দাও। ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। মাধু, তোকে ফেলে আর কোনোদিন কোথাও যাব না বাবা, তুমি চিন্তা করো না মা। কাল থেকে সংসারের দায়িত্ব আমার, আমি সংসার চালাবো। কি করে চালাবি? তুমি শুধু চোখ বন্ধ করবে, যা করার আমি করব। মায়ের চোখটা বন্ধ করেছে, মায়ের হাতটা ধরেছে, আর একটা বাটি হাতে নিয়েছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। এই শোনো, আমি আমার জন্য চাইছি নে। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও।
নিয়ে যাচ্ছিল সে ব্যাগ শুদ্ধই দিয়ে চলে গেছে। যে বস্তায় করে চাল নিয়ে যাচ্ছিল মাথায়, এক বস্তা চাল দিয়ে গেছে। যে এক বস্তা আলু নিয়ে যাচ্ছিল সে বস্তা শুদ্ধই দিয়ে চলে গেছে। এটাই ভগবানের ইচ্ছা। যা ভিক্ষা পেয়েছে এখন 1-2 মাস না হলেও চলবে। নিত্য ভগবানকে ভোগ লাগায় আর প্রসাদ। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, কিছু মনে করবেন না, অনেক বুড়ো টুড়ো আছে ছোটবেলা থেকে বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি ধরে, ও জীবনে আর সারে নে। ও বন্ধ হবে না। আমার একটা কাকা ছিল, কিছুদিন আগে মরে গেছে, মেজো কাকা। 3টে-4টের সময় বাড়ি ঢুকবো গান থেকে, ওই যে জানাটা শুরু হলো আর বন্ধ হয়নি। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। আরো সহজে বোঝাই, সংহিতা বলছে যদি কেউ 365 দিন আমিষ আহার করে বা মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। কেউ যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। বোঝা গেল? এটা পার্শ্ব প্রতিক্রিয়া, প্রসাদের গুণমহিমা। যা পায় ভগবানকে দিয়ে প্রসাদ পায়। এইভাবে কতদিন গেল। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। ও মাইরা, স্নান করেই আগে তুলসী গাছে জল দেন। কারা কারা দেন একবার হাত তুলুন তো দেখি। বাহ। ডান হাতে দেন না বাঁ হাতে দেন? ডান হাতে। বাঁ হাতটা কোথায় রাখেন? মাথায়। ডান হাতে যদি জল দিই তাহলে বাঁ হাতটা কোথায় থাকবে? এখানটা। এখানটা কেন? এত তত্ত্ব বার করছে কে? ডান দিকে ঝেঁটা রাখতে নেই, বাঁ দিকে জুতো রাখতে নেই। এটা বলছে না যে হাতটা এখানটায় কেন দেওয়া হলো? ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। 3টে নদীর মোহনা। হাত থেকে যে 3টে শিরা গেছে তার মোহনা হচ্ছে এইটা। এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। প্রমাণ, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। আসতে। তাহলে ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশে গঙ্গা। এই ত্রিবেণীকে সাক্ষী রেখে তুলসী দিলে জল। মৃত্যুর পর তবেই তুমি পাবে বৈকুণ্ঠেতে স্থল। ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে। যার জন্যে এই ত্রিবেণীকে সাক্ষী করা হয়। 3 জন সাক্ষী, গঙ্গা, যমুনা, সরস্বতী। এই 3 জনকেই ওখানে পাবেন। তবে নামগুলো আলাদা। ওখানে গিয়ে কি নাম হয়েছে? মন্দাকিনী। স্বর্গে মন্দাকিনী তথা। স্বর্গে গঙ্গার নাম মন্দাকিনী। কেমন? এই জন্যে এত জায়গা থাকতে হাতটা শুধু ওই কারণে নয়, যে কোনো শুভ কাজ করতে গেলে এই জায়গাটায় হাত দিয়ে করবেন। কেন? কেউ দেখুক না দেখুক, যাকে আপনি 1 গ্লাস জল দিচ্ছেন ও তো অস্বীকার করতে পারে না, না তোমার বাড়ি গেছিলাম তোমার বউ জলই দেয়নি।
এখানে তিনজন সাক্ষী আছে, তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, তোমরা দেখো গো আমি জল দিচ্ছি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তবে খেয়াল রাখবেন, কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না। কেন, কি হবে? ব্রহ্মা তুলসী উপাখ্যানে বলা আছে, যদি আপনার কাপড় থেকে বা গা থেকে এক ফোঁটা জল তুলসীর গায়ে ঠিকরে পড়ে, আপনাকে 7 জন্ম বসনের জন্যে কাঁদতে হবে। বুঝে নিয়েছেন? এবার বলি, কোন দিকে মুখ করে জল ঢালা হবে? যাইবি উত্তরে, দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি। এখন মুশকিল কি জানেন তো? তত্ত্ব করতে গেলে পালা হবে না, পালা করতে গেলে তত্ত্ব হবে। বুঝলে কি তত্ত্বটা? যাইবি উত্তরে, দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। বলি টলে গেলেই গলে যাবি, টলে গেলেই গলে যাবি, ওরে গলে গেলেই চলে যাবি, টলে গেলেই গলে যাবি, ওরে সাধন ভজনে শূন্য পাবি। কি বুঝা হয়ে গেছে তো? কিছু বুঝতে পারোনি? যাইবি উত্তরে, দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে। যখন গাছে জল দিবি পূর্ব দিকে মুখ করে, কিন্তু মুখ থাকবে উত্তরে। বুঝলেন না? জল দেবে পূর্ব দিকে মুখ করে, কিন্তু মুখ থাকবে তোমার উত্তরে। বুঝলেন না? কেন? প্রশ্ন করো, কেন? মন্ত্র বলছো, বৃন্দা ওই তুলসীদেব বই, পিয়া ওই কেশবচ্যত, থুতুটা ঠিকরে ঠিকরে তুলসীর গায়ে পড়ছে। 2 টাকার পুণ্য কিনতে 200 টাকার পাপ কিনে নিয়ে ঘরছ। যার জন্য এই বিধান, যাইবি উত্তরে, দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে। পূর্ব দিকে মুখ করে জল দেবে, কিন্তু মুখটা থাকবে উত্তরে, যাতে তুলসী উচ্ছিষ্ট না হয়ে যায়। যখনই মন্ত্র বলছো থুতু ঠিকরাবে তো, আর 1 বিন্দু যদি পড়ে যায় সর্বনাশ হয়ে গেল, তোমার নরকেও জায়গা হবে না। এতদিন যা করেছো করেছো, কাল থেকে সব পাল্টে নিও। এটা বলছি হরি ভক্তি বিলাস থেকে। তুলসী বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা খেয়াল রেখো প্রত্যেকে। কেমন? যেমন চেষ্টা করবে সব সময় কোন দিকে মুখ করে খাবে, খেলে উপকার পাবে কোন দিকে। আগে বলো খাও না প্রসাদ পাও, কোনটা করো? মুখ দেখে মনে হচ্ছে সবাই তো প্রসাদ পাবার লোক নয়, বেশিরভাগ সব গঙ্গা ফল খাওয়া পার্টি। কি যাই হোক, প্রসাদ পাও আর অন্ন খাও, যাই খাও খাও, কোন দিকে মুখ করে খেলে ভালো জানো? ব্রহ্মবৈবর্ত পুরাণ, উত্তর দিকে মুখ করে খেতে হয়, তাহলে যা খাবে হজম হয়ে যাবে। উত্তরে মুখে খাওয়া আর পূর্ব মুখে দাওয়া, শুতে হবে কোন দিকে? পূর্ব মাথা রেখে। তাহলে জীবনে আপনি স্ট্রোক রোগে আক্রান্ত হবেন না, এটা গরুর পুরাণে বলা আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে সবগুলো বুঝে গেলে, যাইবি উত্তরে, দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, গোপন পীড়িত গোপনে রাখবি, কাল কাটাইবি সুখে। অত সহজ নয় গো ভজন। এই দেখো, হাসবে না কিন্তু, কীর্তনটা ছাড়বো, যে দাদা বায়না করেছে গিয়ে বলবো দাদা এবার মাল দিন। সত্যিকার কথা, দাদা গিয়ে বৌদিকে বলবে
বৌদি ঘরের চাবি খুলবে, গদ্রেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। ভজন তো সোজা নাকি? সবাই বলে ভজন করো ভজন করো, ভজন কি সোজা কথা? কি নারকেল খেতে তো ভালো লাগে, তার আগের কষ্টটাকে জানে। শালা গাছে উঠো, পাড়ো, ছাড়াও, মালা শক্ত ভাঙো, তারপরে আবার জল, তারপর শ্বাস, কত ভেতরে তত্ত্ব, অত সোজা জিনিস নয়। ভজনটা কিরকম জানো? তাহলে বলছি শোনো, যারা ভজন করো মন দিয়ে শুনে নাও। প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গায়ে। মৌমাছি, মৌমাছি দেখেছো? বলতা বলতা দেখেছো? আচ্ছা এরকম জায়গায় দেখেছো মৌমাছি বলতা একসঙ্গে? আমি এক্ষুনি দেখিয়ে দেবো, দেখবে। মৌমাছি মাল বলতা রসমালাই খেতে গিয়ে মিষ্টির দোকানে রসের গামলায় হাবু ডুবু খায়। যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারাই আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে। হরি বল। এই হলো ভজন তত্ত্ব। আরো যদি ডিপ ভজন চাচ্ছ চাও তাহলে আবার পরে শুনবে, আজকে সময় কম। 8:30 বেজে গেছে, এমনি টাইম হয়ে গেছে, তাই না? এবার দল এসে যাবে। হ্যাঁ, ও শেষ করতে হবে। ও মা মা মা, ও মা মা বলো না এই পৃথিবীতে আপনকে? মা বললো মাধু শেষ করতে হবে তো, 10 মিনিট, 10 মিনিট লাগবে। ও মাধু 12 বছর বয়স, সবাইকে নিয়ে খেলতে গেছে। হরে তোর আপনজন কেউ আছে? কে কে আছে তাড়াতাড়ি বলবি। তোর কে আছে? অনেক আত্মীয়। এই আমার মাকে যখনই বলি মা এই পৃথিবীতে আমার আপনজনকে, মা কিচ্ছু বলেনি। বল। মায়ের গলাটা জড়িয়ে ধরে দুটো চুমু খেয়ে জিজ্ঞেস করবো, মা ও মা মা এই পৃথিবীতে আপন আমাদের কে আছে বলো না মা। জননী এ বলো মা। ও মা, মা গো সত্যি কথা বলো মা। কি? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, বলো বলো মা কে ভাই আপন। বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, মাগো তাহার চরণ করব শরণ। নিতাই গৌর হরি বল। ও মা, মা কিরে এই পৃথিবীতে আমাদের আপনজন যুগে সত্যি কথা বলবে মা। মাধু ভাগবত বলছে, পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতেন হি বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধুনরা রামার্তে হিত সর্জন ভাতারাঞ্জ বিভীষণ গোপ গোপীপতি মাং তত্রা গোবিন্দম শরণাগত। মানে এটা বলে দিই ছোট্ট করে। পল্লাদ যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে যদি পুত্র কন্যা ত্যাগ করে তাতে কোনো অপরাধ হয় না। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি?
পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলো। মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। এমনকি গুরু যদি জগৎগুরুর সন্ধান না দিতে পারে, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। গুরু যদি ভজনের প্রতিকূল বলে আমি যাব, ভজনের অনুকূল না হলে নিতাই গৌর হরি বল। কারণ এখনকার গুরুদেবরা বেরিয়েছে, হ্যাঁ, বলছে রুই কাতরস্য মৎস্যরাজ ইলিতস্য চিতলস্য, এই সব মাছ নিরামিষ। এরকমও গুরুদেব আছে গো, মাছের পেটি ছাড়া শিষ্য বাড়ি ভাত খায় না। বুঝা গেল? এদের জন্য বিচুতি গাছের দরকার। হ্যাঁ, জলে ডুবি নিতে হবে বিচুতি, আর একদম গোটা গায়ে বুলি দিতে হবে। দেখ খেলা কেমন। কোন শাস্ত্রে আছে? মৎসানি সর্বভোক্ষানি, বলছে তুমি যদি কিছু না খেয়ে শুধু মাছটা খাও। কালকে যে বাড়িতে ছিলাম সেই বাড়ির এক বউ বলছে আমাদের বাড়িতে প্রত্যেক দিন নিরামিষ হয়। বাহ, খুব ভালো কথা। কিন্তু আমি যেন শুনছিলাম আপনারা খাওয়ার মধ্যে শুধু মাছটাই খান। হ্যাঁ, মাছটা খাই, বাকি সব নিরামিষ। আরে সব যদি নাও খেয়ে মাছ খায়, মৎসানি সর্বভোক্ষানি, যে মাছ খায় তার পৃথিবী খাওয়া হয়ে গেল। কি এগুলো পড়তে হবে, ব্রহ্মবিবর্ত পুরাণেই আছে। যেমন যে বাস্তুতে তুলসী গাছ হয় না, তুলসী গাছ নেই, ওটা শ্মশান বাস্তু। যে বাস্তুতে তুলসী গাছ লাগালেই মরে যায়, জানবে ওটা শ্মশান ছিল এক সময়। এই কথাগুলো মিলিয়ে নেবেন। তুলসী মালা যতবার পরে শুধু ছিঁড়ে পড়ে যায়, তার মানে কি দেহ অপবিত্র আছে, দেহ পবিত্র হয়নি এখনো। যে যে ললাটে তিলক নেই সেটা শ্মশান সমান। নিতাই গৌর হরি বল। এখন বললে অনেকের কাছে অপ্রিয় হয়ে যায়, ওই জন্য আর বলিনি। যে যা পারিস, যে যা করছে করুক, জল উঁচু উঁচু। কিন্তু হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে নিজেদেরকে লড়াই করতে হবে। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধু এসে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মা, ও মা। মা দেখছে ছেলে যৌবন, এখন একে পথটা ধরিয়ে দেয়াই ভালো। সৎ প্রকৃত সৎ মনের মানুষ যারা, তারা চাইবে আমার ছেলে সৎ জায়গায় চলে যাক। ও মা, বলো না আপনজনকে। মাধু, পৃথিবীতে একজন আছে। কে মা সে? শুনবি। ঈশ্বর পরমাং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদি আদি গোবিন্দম সর্ব কারণ কারণ। অনাদি আদি গোবিন্দম সর্ব কারণ কারণ। ঈশ্বর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা ছুটে গিয়ে মাকে প্রণাম করছে। মা দেখি 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 দেখি, দাঁড়াও দাঁড়াও। কি রে? যা বাবা, তোমায় একটা প্রণাম করি। কেন? শাস্ত্রে বলে পিতার অধিকা মাতা গর্ভধারণ ভূষণ ততসি ত্রিশূলা কেশি নাস্ত্রী মাতৃ সমো গুরু। পিতা মাতা
গুরু কর্ণে শুনতে পাই, কিন্তু মায়ের তুল্য গুরু ত্রিভুবনে নাই। আমি আসছি মা। কোথায় যাবি মাধু? তুমি তো বললে পৃথিবীতে একজন আপনজন। বাসুদেব ঘোষ কহে জড়